মা, মা, তুমি এখানে কি করছো? আমি কাজ করছি রে মা। আসলে সামনেই তো বর্ষাকাল, পৃথিবীতে বৃষ্টি দিতে হবে, তাই পরিকল্পনা করছি। আর বর্ষাকাল ছাড়া তো আমরা পৃথিবীতে যেতে পারবো না। মা, মা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বলতে পারো এটা আমার অনেক দিনের ইচ্ছে। ইচ্ছে? কি ইচ্ছে তোর রে মা? আমার ইচ্ছেটা হলো আমি পক্ষী কুলের ইচ্ছা মতো ঝর্ণার জলে স্নান করতে চাই। আমি পৃথিবীতে প্রথম বৃষ্টি দিব, তাই আমি আমার শরীরে ঝর্ণার জল দিতে চাই মা। না না, এখন তোর পৃথিবীতে যাওয়া যাবে না। আমাদের পৃথিবীতে যাওয়ার অনেক নিয়ম কানুন রয়েছে, চাইলেই আমরা তা ভাঙতে পারি না। মা, এভাবে বলো না। তোমার মেঘকন্যার ইচ্ছে তুমি পূরণ করবে না বলো? দয়া করে আমাকে যেতে দাও মা। মা, না করো না। আমি আজ পৃথিবীর ঝর্ণায় যেতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাঁদতে হবে না। আমি তোকে যাবার অনুমতি দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। শোন রে মা, তোকে খুব সাবধানে ওই ঝর্ণার কাছে যেতে হবে। আর একটা কথা খেয়াল রাখবি, যাতে তোকে কোনো প্রাণী দেখতে না পায়। ভুলেও যদি তোকে কোনো প্রাণী দেখে ফেলে, তবে তুই আর মেঘরাজ্যে 10 মাস ফিরতে পারবি না, তাই সাবধান। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সাবধানে যাব আর চুপি চুপি স্নান করে আবার ঠিক ফিরে আসবো। এই বলে মেঘকন্যা খুশি মনে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর অনেক পথ পাড়ি দেবার পর সে ইচ্ছেমতি ঝর্ণার কাছে আসে। কি সুন্দর ঝর্ণা! আমার কতদিনের ইচ্ছে পূরণ হলো। এবার আমি এই ঝর্ণার জলে স্নান করব, কি মজা! এই বলে মেঘকন্যা ঝর্ণার জলে স্নান করতে শুরু করে। যাই, একটু ঝর্ণার দিকে যাই। জ্যোৎস্না রাতে ঝর্ণার জল দেখতে আমার খুব ভালো লাগে, তাই মায়ের চোখ ফাঁকি দিয়ে চুপে চুপে ঘর থেকে বেরিয়ে এলাম। এরপর টুকি ঝর্ণার কাছে যায়, আর ঝর্ণার কাছে গিয়ে সে মেঘকন্যাকে দেখে অবাক হয়ে যায়। একে, এটা দেখছি একটা মেঘ। এই মেঘটা কি সুন্দর ঝর্ণার জলে স্নান করছে। এই প্রথম আমি মেঘকে স্নান করতে দেখলাম। কি মজা, কি মজা! আমি মেঘকে স্নান করতে দেখেছি। তুই কি সর্বনাশ করে ফেললি! ও মেঘ, তুমি কি সুন্দর দেখতে গো! আমাকে বিপদে ফেলে এখন আনন্দ করা হচ্ছে। তোর জন্য আমি আর আমার মেঘরাজ্যে 10 মাস যেতে পারবো না। আমি তো আমার মাকে ছাড়া থাকতেই পারি না। সব তোর জন্য আমার এই অবস্থা হলো, তাই এই শাস্তি তোকে পেতেই হবে। এই বলে মেঘকন্যা রেগে গিয়ে টুকিকে একটি ব্যাঙে পরিণত করে দেয়। আমাকে দেখে তুই যেমন আমাকে শাস্তি দিয়েছিস, তাই আমিও তোকে শাস্তি দিলাম। এত রাতে মেয়েটা আবার কোথায় গেল? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। দেখি কনকের বাড়িতে আছে কিনা। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, বাড়িতে আছো গো? আরে টনি, তুই কি মনে করে? তোমার বাড়িতে কি টুকি এসেছে? না তো, টুকি তো আসেনি। আর তাছাড়া আজ তো কনক মাঠে খেলতেই যায়নি। তুই বরং ময়ূরী দিদির বাড়িতে যা। মৌটুসি তো টুকির বন্ধু, নিশ্চয় মৌটুসি জানে। মেসি, আজ আমার সাথে টুকির একবারও দেখা হয়নি। তুমি টুকিকে অন্য কোথাও খুঁজো, আমি ওর ব্যাপারে কিছু জানি না। এই রাতের বেলা আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? টুকি মা, তুই কোথায় গেলি মা? ফিরে আয় মা, ফিরে আয়। মা, তুমি কেঁদো না, এটা আমি এখানে। হে কি, এটা তো টুকির গলা। কোথায় টুকি? টুকি, টুকি, মা টুকি, কোথায় তুই? মা, 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 এটা আমি নিচে দেখো। আমি এখানে, আমি ব্যাঙ হয়ে আছি মা, দেখো। ব্যাঙ হয়ে আছিস মানে? তুই আমার টুকি? হ্যাঁ মা, আমি তোমার টুকি। আমার এক মেঘকন্যা এমন ব্যাঙ বানিয়ে দিয়েছে। এরপর টুকি সব ঘটনা তার মাকে খুলে বলে। চল তো আমার সাথে, তোকে ওই মেঘকন্যার কাছে নিয়ে যাই। এরপর টুনি টুকিকে নিয়ে মেঘকন্যার কাছে চলে যায়। মেঘকন্যা, এ তোমার কেমন বিচার? আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি, তবে তুমি ওকে এত বড় শাস্তি কেন দিলে? ও তো শুধু ঝর্ণার জল দেখতে এসেছিল। তোমার মেয়ে আমার অনেক বড় ক্ষতি করেছে। তবে শোনো, তোমার মেয়ের
জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে। এরপর মেঘকন্যা সব ঘটনা খুলে বলে। মেঘকন্যা, টুকি তো তোমার এ ব্যাপারে কিছুই জানতো না। ও তো কেবল শুধু ঝর্ণা দেখতে এসেছিল। ও তো জেনে বুঝে তোমার ক্ষতি করেনি, কিন্তু তুমি তো জেনে বুঝে রাগের বশে টুকিকে শাস্তি দিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাগের বশে টুকিকে এত বড় শাস্তি দেওয়া আমার উচিত হয়নি। কিন্তু আমি তো এখন চাইলেও টুকিকে মুক্ত করতে পারবো না। সে শক্তি এখন আর আমার নেই। তবে কি সারা জীবন আমি ব্যাঙ হয়ে থাকবো? মা, তুমি কিছু একটা করো। আমি যেভাবে থাকতে পারবো না। তুমি কিছু একটা করো মা। কাঁদিস না আমার টুকি। আমি তোকে যেমন সাহায্য করব, তেমন আমি মেঘকন্যাকেও সাহায্য করব। মেঘকন্যা, আমার মেয়ের কারণে যখন তোমার এত বড় ক্ষতি হয়েছে, তবে আমি তোমাকে বাড়ি ফিরতে সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমাকে এটা বলো, আমি কি করে তোমাদের দুজনকে সাহায্য করতে পারবো। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারে প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা? তবে আমি প্রকৃতি কন্যার কাছে যাব। আমি এক্ষুনি লাল পাহাড়ের চূড়ায় যাব। প্রকৃতি কন্যাকে আমি সেখানেই পাবো। মেঘকন্যা, আমি যতক্ষণ এখানে না ফিরে আসব, ততক্ষণ তুমি আমার কন্যাকে একটু দেখে রাখবে, কেমন? তুমি নিশ্চিন্তে যেতে পারো টুনি। আমি টুকিকে দেখে রাখবো। এরপর টনি সেখান থেকে চলে যায়। আর উঠতে উঠতে নদী, গভীর অরণ্য পেরিয়ে সে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা, কোথায় তুমি? তোমার সাহায্য যে ভীষণ দরকার। প্রকৃতি কন্যা। কে রে বাহিরে? কে এসেছে? এ কি? এ তো একটা টুনি পাখি। কি হয়েছে কি? আমার নাতনিকে এভাবে ডাকছিস কেন? বড্ড বিপদে পড়ে আমি প্রকৃতি কন্যার কাছে এসেছি। এ বিপদ থেকে একমাত্র প্রকৃতি কন্যাই আমাকে উদ্ধার করতে পারবে। এরপর টুনি সব ঘটনা বৃদ্ধাকে খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, তুই বড়ই ভুল সময়ে এসেছিস। কারণ প্রকৃতি মাতা আর প্রকৃতি কন্যা তুষার রাজ্যে গেছে ভ্রমণ করতে। তারা যে এখন ঘরে নেই। কি? তবে এবার কি হবে? আমার মেয়ে কি তবে ব্যাঙ হয়েই থাকবে? কাঁদিস না, শান্ত হ। আমি তোকে তুষার রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুই তুষার রাজ্যে গেলেই তাদের খোঁজ পাবি। এই মাদুরে উঠে পড়। এই মাদুর তোকে তুষার রাজ্যে পৌঁছে দিবে। এরপর টুনি মাদুরে করে যেতে থাকে। আর দীর্ঘ পথ অতিক্রম করার পর মাদুর টুনিকে তুষার রাজ্যে নিয়ে যায়। তুষার রাজ্যে গিয়ে টুনির সাথে প্রকৃতি মাতা ও প্রকৃতি কন্যার দেখা হয়ে যায়। একে টুনি, তুমি এখানে? কি হয়েছে তোমার? এরপর টুনি প্রকৃতি কন্যাকে সবটা খুলে বলে। সব শুনে প্রকৃতি কন্যা জাদু দিয়ে দুটো ফল প্রকট করে। আর ফল দুটো টুনিকে দিয়ে দেয়। এই ফল দুটো তোমার মেয়ে আর মেঘকন্যাকে খাইয়ে দিবে। দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার মেয়ে তার রূপ ফিরে পাবে আর মেঘকন্যাও তার মেঘরাজ্যে ফিরতে পারবে। এরপর টুনি ফল দুটো নিয়ে দ্রুত পৃথিবীতে ফিরে আসে। মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, নে এই ফলটা খেয়ে নে তো। আর মেঘকন্যা, তুমিও এই ফলটা খেয়ে নাও। মা, দেখো আমি ঠিক হয়ে গেছি। আমিও এবার আমার মায়ের কাছে ফিরতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। ভালো থেকো তোমরা। এরপর মেঘকন্যা তার মেঘরাজ্যে ফিরে যায় আর টুনি টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের বিনা কারণে না জেনে শুনে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমি তাহলে এবার আসি টুনি। নদীর পাড়ে হয়তো অনেকে এসে ভিড় করেছে। বাবা, ও বাবা, আমিও আজকে তোমার সাথে যাব আর নৌকা চালানো শিখবো। তুই তো নৌকা চালানো শিখে গেছিস রে মা। তবুও যখন যেতে চাইছিস তাহলে চল।
আজ আমি তোকে ভালো করে নৌকা চালানো শেখাবো। শোনো টোনা, ওকে সাথে করে নিয়ে যাচ্ছ যাও, তবে ওকে হাতছাড়া করো না, সব সময় তোমার সাথে সাথে রেখো। এরপর টোনা টুকিকে নিয়ে নদীর ঘাটে চলে যায় আর দুজন মিলে নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে আসে। আর কিছুক্ষণ পর নদীর অপর দিক থেকে বিশাল আকারের এক ঢেউ তাদের নৌকার দিকে এগিয়ে আসে আর সেই ঢেউ এসে টোনাকে নৌকা থেকে নদীতে তুলে দেয়। কি বাবা, তুমি তো নদী পানিতে ডুবে যাচ্ছ, এখন আমি কি করব? তোমাকে কিভাবে নৌকায় উঠাবো? কেউ আছো? আমার বাবাকে বাঁচাও, বাঁচাও। এই মাঝ নদীতে কেউ তোর চিৎকার শুনবে না রে মা। আমার আর তোর সাথে বাড়িতে ফেরা হবে না রে মা। তুই তোর মাকে নিয়ে ভালো থাকিস। এরপর টোনা ধীরে ধীরে নদীর পানিতে ডুবে যায়। এদিকে টুকি তার বাবাকে বাঁচাতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। হে কি রে, তুই একা এসেছিস? তোর বাবা এলো না যে? বাবা, আমার বাবা যে আর নেই মা, সে আর কাঠ খেতে বাড়ি ফিরে আসবে না মা। এসব তুই কি বলছিস রে মা? কি হয়েছে তোর বাবার? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে আর টুকির কথা শুনে টুনি কান্নায় ভেঙে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। হে কি রে মা, কোথায় যাচ্ছিস? আমি নৌকা চালাতে যাচ্ছি মা। বাবা বলেছে আমি যেন তোমাকে দেখে রাখি, আর তুমি তো নৌকা চালাতে পারো না, তাই বাবার কাজটা আজকে থেকে আমি করব। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা। তুই তোর বাবার মতো হয়েছিস রে মা, আশীর্বাদ করি তুই তোর কাজে সফল হয়ে ফিরে আসবি। এরপর টুকি নদীর ঘাটে নৌকা চালাতে চলে যায় আর টুকিকে দেখে তোতা ও কালো হিংসায় জ্বলে যায়। দেখেছিস তোতা, টোনা মরে গেছে আর ওর মেয়ে আমাদের কাজে ভাগ বসাতে এসেছে। ঠিক বলেছো কালু দাদা, কোথায় আরো ভেবেছিলাম টোনা নেই, এজন্য আমাদের রোজগার একটু বেশি হবে, তার হলো না। আসুন আসুন, আমার নৌকায় আসুন, আমি খুব দ্রুত আপনাদেরকে পৌঁছে দেব। আসুন আসুন। এই মেয়ে, তুই টোনার মেয়ে নাকি? হ্যাঁ আঙ্কেল। তা টোনা কোথায়? ও না এসে তোকে পাঠিয়েছে কেন? আমার বাবা নেই আঙ্কেল, তাই এখন থেকে আমি এই নৌকা চালাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে নদীর ওপারে পৌঁছে দে। এরপর কবুতর টুকি নৌকায় উঠে বসে আর টুকি কবুতরকে নদীর ওপারে পৌঁছে দেয়। আর এভাবে একে একে সবাই টুকি নৌকায় যাতায়াত করে। অন্যদিকে কালু ও তোতা হিংসায় জ্বলতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর টুকিও তার বাড়িতে চলে আসে। দেখেছো কালু দাদা, টোনার মেয়ে টোনার মতোই হয়েছে, এই মেয়েকে আমার মোটেও সহ্য হচ্ছে না। আমার তোর নৌকার ওপরে রাগ হচ্ছে, চল তোতা, আমরা ওর নৌকাটাই রাখবো না। এই কথা বলে তোতা ও কালু মিলে টুকির নৌকাটা ভেঙে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুকি এসে তার ভাঙা নৌকা দেখে কান্নায় ভেঙে পড়ে। একে আমার নৌকাটা কে এভাবে ভেঙে রেখেছে? এখন আমি কি করব? এসো বুড়িমা, এসো, আমরা তোমাকে পৌঁছে দিচ্ছি। এরপর কালু ও তোতা মিলে সারাদিন অনেক যাত্রীকে নদী পার করে দেয়। অন্যদিকে টুকি তার ভেঙে যাওয়া নৌকার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুকি সেখানেই থেকে যায়। মা, ওই দেখো, নদীর ঘাটে এক পাখি ছানা কান্না করছে। চলো না মা, আমরা তার কাছে যাই আর তার কান্না করার কারণ জেনে আসি। এরপর মেঘরানী ও মেঘকন্যা টুকির কাছে চলে আসে। এ কি পাখি ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? এই নৌকাটা চালিয়ে আমি আর আমার মা খেতে পারতাম, কিন্তু কারা যেন আমার নৌকা থেকে ভেঙে দিয়েছে। এখন আমি কি করব? আহারে, এই অসহায় পাখির ছানার খুব কষ্ট। মা, ও মা, তুমি ওকে ওর নৌকাটা ঠিক করে দাও। ঠিক আছে রে মা, এক্ষুনি আমি ওর নৌকাটা ঠিক করে দিচ্ছি। এরপর মেঘরানী জাদু করে টুকির নৌকাটা আগের মতো করে দেয়। এই তো,
আমার নৌকাটা আগের মতো ভালো হয়ে গেছে। এখন আমি আবারও নৌকা চালাতে পারবো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার বিপদে আমাকে সাহায্য করেছো। তোমাদের উপকারের কথা আমি কখনো ভুলবো না। তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে পাখি ছানা, তাই আমি তোমার নৌকাটাকে আমার মনের মতো নৌকা বানিয়ে দিতে চাই। এই কথা বলে মেঘরানী জাদু করে নৌকার দুপাশে দুটো বড় বড় ডানা লাগিয়ে দেয়, আর সেই সাথে দিয়ে দেয় নৌকার কথা বলার শক্তি। এবার তোমার নৌকা সবার থেকে আলাদা হয়ে গেছে, তাই সবাই এই উড়ন্ত নৌকায় ওঠার জন্য আগ্রহী হবে, আর তোমার অভাবও থাকবে না। আর কেউ মেঘরানীর নৌকা ভেঙে ফেলতেও পারবে না, কারণ মেঘরানীর দেয়া নৌকা অন্যায়কারীদেরকে ঠিকমতো শাস্তি দিতে পারবে। এবার আমাদেরকে যেতে হবে, চলো মা। এরপর মেঘরানী ও মেঘকন্যা সেখান থেকে চলে যায়, আর টুকিও তার উড়ন্ত নৌকায় চড়ে নদীর এপার ওপর ঘুরে বেড়াতে থাকে। হায় হায়, এ আমি কি দেখছি? টুকির ভাঙা নৌকাটা এত সুন্দর হলো কি করে? সাথে দুটো ডানাও লাগানো আছে। এত টাকা ওই টুকি পেলো কোথায়? শান্ততা, এক্ষুনি এই নৌকা আমরা আগুনে পুড়িয়ে দিব, তারপর দেখি টুকি নৌকা চালানো বন্ধ করে কিনা। আমাকে একবার ভেঙে ফেলেও তোদের শান্তি হয়নি, এবার আমাকে পড়াতে এসেছিস? তবে দেখ এবার তোদের আমি কি অবস্থা করি। এই বলে মেঘাদের দেয়া নৌকা কালু ও তোতাকে নিয়ে আকাশে উড়তে শুরু করে। তুই এটুকু বয়সে নৌকা চালিয়ে আমাদের সংসার চালাচ্ছিস, এটা আমি মা হয়ে আর মেনে নিতে পারছি না রে মা। তোকে আর কষ্ট করে নৌকা চালাতে হবে না, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব। না মা, আমাকে আর কষ্ট করে নৌকা চালাতে হবে না, কেননা মেঘরানী আমাকে একটা উড়ন্ত নৌকা দিয়েছে। উড়ন্ত নৌকা? তাও আবার মেঘরানী দিয়েছে? ধুর, মজা করিস না তো। মেঘরানী তোকে নৌকা দিতে যাবে কেন? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে উড়ন্ত নৌকা দেখতে টুনিও টুকির সাথে নদীর ঘাটে চলে আসে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। বেঁচে থাকতে আর টুকির পেছনে লাগবো না। শুধু টুকি না, অন্য কারো ক্ষতিও করার কথা মুখেও আনবো না। কালুর কথা শুনে সেই নৌকা ওদেরকে নিয়ে বনের ভিতরে চলে যায়, আর ওপর থেকে ধপাস করে মাটিতে ফেলে দেয়। আরে বাবারে, কোমরটা বুঝি গেল রে, গেল। তোমাদের এমন অবস্থা কেন কালু দাদা? আমি বলছি। এরপর নৌকা টুনি ও টুকিকে কালু ও তোতার কুকিরদের কথা খুলে বলে। বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমন ফল। টুকি মা, তাহলে এটাই তোর উড়ন্ত নৌকা? হ্যাঁ মা, এটাই মেঘরানীর দেয়া নৌকা। দেখলে তো কালু আঙ্কেল, অন্যের ক্ষতি করার ফল কি হয়? তাই অন্যের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করো। চলো নৌকা, মা আর আমাকে পুরো নদীটা দেখাতে নিয়ে চলো। দেখলে তো বন্ধুরা, খারাপ কৃতকর্মের ফল খারাপই হয়, তাই ভালো কর্মফল পেতে হলে ভালো কাজ করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।